أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পঞ্চম লেকচারের বিষয়বস্তু হচ্ছে দি প্রোনাউন্স এন্ড ডিটাচ প্রোনাউন। প্রোনাউনের আরবি নাম হচ্ছে দমির। প্রোনাউন কাকে বলে আমরা সবাই জানি, একেবারে কমন কথা, যে কোনো একটা নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রোনাউন। ইংরেজিতে এটাকে বলা হয় প্রোনাউন, আর আরবিতে বলা হয় দমির, মানে দমিরুন। আমরা বলছিলাম বাই ডিফল্ট একটা ইসিম, তার এন্ডিং হয় তানউইন, দমিরুন, আর তার প্লুরাল হচ্ছে দমাইরুন। এখন এই যে প্রোনাউন, এই প্রোনাউন ইংরেজিতে আমরা প্রোনাউনকে বাংলায় বলি সর্বনাম, আর আরবিতে বলি দমির। এই প্রোনাউন তিন প্রকার। একটা হচ্ছে পার্সন প্রোনাউন, 2 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর 3 নম্বর রিলেটিভ প্রোনাউন। আমরা আজকের বিষয় হচ্ছে পার্সন প্রোনাউন, আর আরো 2টা ক্লাসে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন পড়বো ইনশাল্লাহ। পার্সন প্রোনাউন বলতে আমরা কি বুঝি? পার্সন প্রোনাউন হচ্ছে যে সর্বনাম ব্যক্তি বা বস্তুকে সরাসরি নির্দেশ করে তাকে পার্সোনাল প্রোনাউন, মানে যে প্রোনাউন গুলো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় কমনলি সেগুলোকে আমরা বলি পার্সন প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর বলা হয় যে যে সর্বনাম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশ করা হয়। যেমন আমরা বলি এই বই, ওই কিতাব, ওই বই, এই ওই এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যে সর্বনামের মাধ্যমে পূর্ববর্তী কোনো নাম বিশেষ্য বা সর্বনামের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় তাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তো আমরা আজকে যে বিষয়বস্তু আমরা পড়বো পার্সন প্রোনাউন। পার্সন প্রোনাউন আবার 3 ভাগে বিভক্ত এইভাবে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো আমাদের পড়া, আমরা সবাই বিষয়টা জানি, কিন্তু আরবি ব্যাকরণের সাথে তুলনা করার জন্য আমাদেরকে এই বিষয়গুলো একটু জানতে হবে। যে ফার্স্ট পার্সন হচ্ছে যিনি কথা বলছেন, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমি ফার্স্ট পার্সন, আমি অথবা আমরা। আর সেকেন্ড পার্সন হচ্ছে যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে বা যার সঙ্গে কথা বলা হচ্ছে, যে তুমি বা তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে যার সম্পর্কে কথা বলা হয়, মানে যিনি অনুপস্থিত থাকেন তিনি হচ্ছেন থার্ড পার্সন। থার্ড পার্সনকে সে বা সে তাহারা। এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই 3 পার্সনে পার্সন প্রোনাউন গুলো 3 ভাগে বিভক্ত। এই যে পার্সন প্রোনাউন, পার্সন প্রোনাউন আমরা ইংরেজিতে পার্সন প্রোনাউন আমরা এইভাবে বলি যে ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি শি দে। এই যে টার্মগুলো, এই টার্মগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। ইন অ্যারাবিক দিস সাবজেক্ট প্রোনাউন ইজ ডিটাচ প্রোনাউন। তাহলে এই ইংরেজির সাথে আমরা তুলনা করে তো পড়ি, ইংরেজিতে সাধারণত এই সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট নাম থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টে বসে। এই সাবজেক্ট প্রোনাউন ইংরেজিতে 6 প্রকার, কিন্তু আরবিতে 14 প্রকার, 14 শ্রেণীর পার্সন প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন আরবিতে 14 প্রকার। কেন সেটা আমরা পরে বলছি। তাহলে এই দৃষ্টিতে পার্সন প্রোনাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আর হচ্ছে সাবজেক্ট প্রোনাউনকে বলা হয় ডিটাচ প্রোনাউন। আর পজেসিভ প্রোনাউন অথবা অবজেক্ট প্রোনাউনকে বলা হয় অ্যাটাচ প্রোনাউন। আমরা কমনলি ব্যবহার করব ডিটাচ প্রোনাউন এবং অ্যাটাচ প্রোনাউন। প্রোনাউন 2 প্রকার, ডিটাচ প্রোনাউন এবং অ্যাটাচ প্রোনাউন। এবং এই ডিটাচ প্রোনাউন গুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কেন? সেন্টেন্সের সাবজেক্টে বসবে ডিটাচ প্রোনাউন, আর অবজেক্ট এবং পজেশনে বসবে অ্যাটাচ প্রোনাউন। এই অ্যাটাচ প্রোনাউনকে আরবিতে অনেক সময় বলা হয় পজেসিভ প্রোনাউন। কেন বলা হয়? বিকজ দে ইন্ডিকেট পজেশন। অ্যাটাচ প্রোনাউন
এই অ্যাটাচ প্রোনাউন হচ্ছে দমির, দমির মুত্তাসিল। আর মুনফাসিল হচ্ছে দমির, মুনফাসিল হচ্ছে ডিটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন গুলো অ্যাটাচ এই কারণে বিকজ দে আর অ্যাটাচ টু জয়েন টু এ নাউন, ভার্ব অর পার্টিকেল। They indicate possession if they are joined to noun and indicate direct object if they are joined to verb. এই কারণে এই এই প্রোনাউন গুলোর অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউনের 14টি ফর্ম আছে। এখন এই যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, এই কথাটা ইংরেজির সাথে যদি একটু তুলনা করে আমরা পড়ি, তাহলে আমরা দেখি যে ইংরেজিতে সাবজেক্ট প্রোনাউন হচ্ছে হি, শি, ইট, দে, ইউ, আই, উই, আমাদের সকলেরই জানা। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যে হি যখন এটা অবজেক্টে বসে তখন আমরা এটাকে বলি হিম, আর যখন পজিশনে বসে তখন এটাকে বলি আমরা হিজ। এইভাবে প্রত্যেকটা প্রোনাউন তার সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম ইংরেজিতে আছে, বাংলাতেও আছে। বাংলাতে একটু বোঝার জন্য যে থার্ড পারসনে, থার্ড পারসন হচ্ছে হি মানে সে, তাহলে সে একটা প্রোনাউন, এই প্রোনাউনকে আমরা বলি সাবজেক্ট প্রোনাউন। তাহার, এই প্রোনাউনকে আমরা বলি পজেসিভ প্রোনাউন। আর তাহাকে, এটাকে আমরা বলি অবজেক্ট প্রোনাউন। কেন বলি একটু উদাহরণের সাহায্যে বুঝি। যে সে কোরআন মেনে চলে, এই এই সেন্টেন্সে সে হচ্ছে সাবজেক্ট, আর এই কোরআনখানা তাহার, তাহলে তাহার মানে পজেশন। আর এই পজেশনে আমরা একটা কথা বলেছিলাম যে সবসময় বাংলায় র, পজেশনের এন্ডিংটা র থাকে, তাহলে তাহার। আর যখন এটা অবজেক্টে বসে তখন তুমি তাহাকে বইটি দাও, তাহলে তাহাকে। তাহলে তিনটা ফর্ম হলো সে, তাহার, তাহাকে। সে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তাহার হচ্ছে পজেসিভ প্রোনাউন, আর তাহাকে হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এইভাবে তুমি, তোমার, তোমাকে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তাহলে তুমি, ইউ, তোমার এবং তোমাকে। আর ফার্স্ট পার্সনে আমি, আমার, আমাকে। আমার মনে হয় যে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আমরা সকলেই মোটামুটি অবহিত। তারপরেও এই কথাটা বাংলা এবং ইংরেজিতে আমরা এই কারণে বললাম যে এই ইংরেজি এবং বাংলার সাথে তুলনা করে যখন আমরা আরবি সাবজেক্ট প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন পড়ব, তখন এই জিনিসটা একটু বোঝার জন্য। যেমন ছোট্ট একটা উদাহরণ হচ্ছে ইংরেজিতে মাই নেম ইজ ইমতিয়াজ, এটা ইংরেজি সেন্টেন্স, মানে আমার নাম হচ্ছে ইমতিয়াজ। এই মাই শব্দটা ডিটাচ মানে আলাদাভাবে বসে ইংরেজি সেন্টেন্সে, আলাদাভাবে বসে। কিন্তু আরবিতে পার্থক্যটা হচ্ছে আরবি সমস্ত পজেসিভ এবং পজেসিভ প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন সব সময় অ্যাটাচ হয়ে বসে। যেমন ইসমুন, একটা ইসমুন হচ্ছে নাম, আর এখানে ই হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। এটা আমরা পরে পড়বো, জাস্ট উদাহরণটা বোঝার জন্য কেন অ্যাটাচ প্রোনাউনের দরকার। এই সমস্ত পজেসিভ প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তারা ইসিমের অন্য নামের সাথে অ্যাটাচ হয়ে বসে বা ভার্বের সাথে অ্যাটাচ হয়ে বসে। এখানে ইসমুন এবং ই, তার কারেকশন হচ্ছে ইসমি ইমতিয়াজ। তাহলে ইসমুন নাম, আর ই হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাহলে ইসমি মানে আমার নাম ইমতিয়াজ। তাহলে আমরা এই কথাটাই এই পয়েন্টে বুঝলাম যে আমার এবং আমাকে আরবি ব্যাকরণে এই দুইটা ফর্ম হচ্ছে অ্যাটাচ ভার্সন হয়ে বসে। আর ডিটাচ হয়ে বসে কোনটা? আমি, তুমি, সে, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এর পরের পয়েন্টটা হচ্ছে যে প্রপার্টিজ অফ এ প্রোনাউন। আমরা আগেই বলছিলাম যেহেতু প্রোনাউন একটা ইসিম, তার চারটা প্রপার্টিজ আছে: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তাহলে প্রতিটা প্রোনাউন স্ট্যাটাস তার তিনটা থাকবে: মারফু, মানসুব, মাজরুর। আমরা জানি মারফু কোথায় বসে, মারফু বসে সাবজেক্টে। মানসুব এবং মাজরুর একই প্রোনাউন, এবং মানসুব বসবে অবজেক্ট অফ এ ভার্বাল সেন্টেন্স, আর মাজরুর কোথায় বসবে? আমরা জানি আফটার প্রিপোজিশন আর পজিশনে মাজরুর বসবে। তাহলে এই যে একটা একটা প্রোনাউনের তিনটা স্ট্যাটাস,
এই তিনটা স্ট্যাটাস আমরা যখন প্রণয়ন পড়বো তখন আমরা এই তিনটা স্ট্যাটাস সম্পর্কে অবহিত হব। এবং আমরা একটা কথা মনে রাখতে হবে যে মারফু স্ট্যাটাস কোথায় বসে, যেখানে মারফু স্ট্যাটাস বসবে সেখানে এই প্রোনাউনটা এই সেম স্ট্যাটাস ক্যারি করবে। 2 নম্বর হচ্ছে নাম্বার। আমরা জানি এক বচন, দ্বিবচন, বহুবচন। ঠিক একইভাবে প্রোনাউন গুলো এক বচনেও থাকে, 2 বচনে থাকে, 3 বচনে থাকে। জেন্ডার হচ্ছে মাস্কুলিন এবং ফেমিনিন। আরবি ব্যাকরণে এই জেন্ডার, মাস্কুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার প্রোনাউনের ক্ষেত্রে প্রযোজ্য। আর 4 নম্বর হচ্ছে সমস্ত এই প্রোনাউন গুলো হচ্ছে ডেফিনিটিভ। সুতরাং এটা আমাদের আর বলার প্রয়োজন নেই যে যত ফর্মের যত প্রোনাউন আছে সব প্রোনাউন গুলো হচ্ছে ডেফিনিটিভ। এখন আমাদের আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে যে এই যে প্রোনাউন, বিশেষ করে আজকে আমরা পড়বো ডিটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন গুলো আমাদের মুখস্থ করার বিষয়। বুঝে যদি মুখস্থ করি তাহলে সহজে আমরা মুখস্থ করতে পারবো। তো প্রথম দিকে একটু কঠিন মনে হলেও শেষে একেবারে ইজি হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করবেন যে ডিটাচ প্রোনাউন, আমরা বললাম যে ডিটাচ প্রোনাউন হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এই ডিটাচ প্রোনাউন কি? হি, হি হচ্ছে হুয়া, হুয়া মানে হি, হুবা মানে তারা 2জন। এখানে ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে হুয়া মানে একজন পুরুষ, থার্ড পারসন মাস্কুলিন, একজন পুরুষ হচ্ছে হুয়া। হুমা থার্ড পারসন মাস্কুলিন, 2জন পুরুষ। আর হুম হচ্ছে অনেক পুরুষ, দে অল, হুম। তাহলে হুয়া, হুমা, হুম। হিয়া হচ্ছে শি, মানে তিনি, মহিলা, ফেমিনিন এবং থার্ড পারসন। তাহলে হিয়া, হুমা, দে টু, ফেমিনিন, তারা 2জন, ফেমিনিন, থার্ড পারসন। আর দে অল হচ্ছে হুন্না। তাহলে আমরা যদি এইভাবে দেখি হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আমার সাথে আপনারাও একটু পড়বেন এবং আপনারা এই ক্লাসেই অনেকটা শিখে ফেলার চেষ্টা করবেন যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। হুয়া মানে সে একজন পুরুষ, তারা 2জন পুরুষ, তারা অনেক পুরুষ। হুয়া, হুমা, হুম। হিয়া সি, তিনি একজন মহিলা, তারা 2জন মহিলা, তারা অনেক মহিলা। আর সেকেন্ড পার্সন আমরা বললাম যে তুমি। তাহলে তুমি, তোমরা। এখন যেহেতু আরবি ব্যাকরণে প্রত্যেকটা ইসিম মাস্কুলার হয়, মাস্কুলিন হয়, ফেমিনিন হয়। প্রত্যেকটা ইসিম সিঙ্গুলার হয়, ডুয়েল হয়, প্লুরাল হয়। এই জন্য তার ফর্মগুলো আমাদেরকে শিখতে হয় যে আন্তা মানে তুমি, আর 2জন আন্তুমা, আর তোমরা হচ্ছে ইউ অল আন্তুম। তাহলে এই 3টা টার্ম, আন্তা, আন্তুমা, আন্তুম, মাস্কুলিন, সেকেন্ড পারসন, আন্তা মানে তুমি, আন্তুমা মানে তোমরা 2জন, আর আন্তুম মানে তোমরা অনেকে। আর ফেমিনিন সেকেন্ড পারসন, তুমি একজন ফেমিনিন। এই আন্তার সাথে দেখেন এটা আন্তা আর এটা হচ্ছে আন্তি। তাহলে আন্তি, আন্তুমা, আন্তুন্না। আন্তি একজন ফেমিনিন, তুমি মহিলা, 2জন তোমরা, আন্তুমা, আর অনেক মহিলা হচ্ছে আন্তুন্না। আর আমি, আনা, নাহনু, আমরা। এখানে আর ফেমিনিন মাস্কুলিন নাই। এখানে দেখেন যখন একজন পুরুষ বলবে আমি, আনা, মানে সে তখন মাস্কুলিন। আর যখন একজন মহিলা আনা বলবে তখন সে আনা, মহিলার ক্ষেত্রে আনা, আমি, মহিলা। তাহলে এখানে আর কোনো গ্রুপ নেই, আমরা একটাই, আনা মানে আমি, আর আমরা মানে পুরুষ। পুরুষ যদি বলে আমরা তাহলে নাহনু, মহিলা যদি বলে আমরা তাহলে নাহনু। তাহলে আনা, নাহনু। এখন এই যে 14টা ফর্ম, এই 14টা ফর্মকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আপনাদেরকে একটু বলি যে এখানে দেখেন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন। হুমা মাস্কুলিন, থার্ড পারসন মাস্কুলিন হুমা, আবার ফেমিনিনও হুমা। তাহলে হুমা যখন মাস্কুলিন তাও হুমা, ফেমিনিন
হুমা, দুইজন। তাহলে এখানে আমাদের শিখতে হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। ঠিক একইভাবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আন্তা, আন্তুমা, আন্তুম। এই আন্তুমা মানে পুরুষ দুইজন আন্তুমা, আবার আন্তুমা মহিলা দুইজন তোমরা, তাও আন্তুমা। তাহলে আন্তুমা, আন্তুমা। আর এখানে আন্তুমের সাথে মিল করেই আমাদেরকে শিখতে হবে আন্তুম, আন্তুন্না। আবার এখানে আন্তুন্নার সাথে এই হিয়া, হুমা, হুন্না, আর এখানে তুন্না। তাহলে এই যে 14টা ফর্ম, এই 14টা ফর্মের জন্য বিভিন্নভাবে এখানে 2-3টা স্লাইড দেওয়া আছে, যে যেভাবে যে স্লাইড থেকে সুবিধা আপনারা শিখে ফেলবেন। এবং এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য আপনারা আমার সাথে সবাই একটু শরিক হন। হুয়া, হোমা, হোম, হিয়া, হোমা, হন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এইভাবে যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনারা খুব সহজে এটা মুখস্থ করে নিতে পারবেন। আমরা যদি এইভাবে বলি হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, না। এখন আমরা এই যে 14টি ফর্ম বললাম, ডিটাচ প্রনাউন, নাম থেকেই বোঝা যাচ্ছে ডিটাচ প্রনাউন গুলো সেন্টেন্সের মধ্যে ডিটাচ হয়ে বসে, আলাদা হয়ে। ডিটাচ বাড়ি মানে আলাদা বাড়ি, আর অ্যাটাচ মানে অন্য কারোর সাথে বসে। এখন এই যে পাশে দেখেন, আমরা আজকে শুধু আপনাদেরকে বোঝার জন্য পড়বো, আজকে এটা পড়া না, আমরা আগামী ক্লাসে অ্যাটাচ প্রনাউন গুলো মেইনলি পড়বো। কিন্তু এই ডিটাচের সাথে অ্যাটাচ তুলনা করার জন্য যে প্রত্যেকটা ডিটাচ প্রনাউনের একটা অ্যাটাচ ফর্ম আছে, মিল আছে, আবার একটু ভিন্নতা আছে। এখন আমরা এই অ্যাটাচ প্রনাউন গুলো হচ্ছে হু, হুমা, হুম। হুয়ার অ্যাটাচ হচ্ছে হু, হুমার অ্যাটাচ হুমা। একই, এই হুমা, হুমা, হুম, হুম। এখানে যখন অ্যাটাচ ভার্সন আমরা পড়বো, তখন এই ডিটাচ আর অ্যাটাচের মধ্যে নতুনত্ব তেমন নেই। হুয়া, হু, হুমা, হুমা একই, হুম, হুম একই। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য এই হু, হুমা, হুম কোনো সময়ও এগুলো আলাদা বসবে না, বসবে অ্যাটাচ হয়ে। নাউনের সাথে অ্যাটাচ হতে পারে, ভার্বের সাথে অ্যাটাচ হতে পারে, পার্টিকুলার সাথে অ্যাটাচ হতে হবে। এখন এই কথাটাই আমাদের মনে রাখতে হবে যে এই অ্যাটাচ ভার্সনের স্ট্যাটাস হচ্ছে মানসুব এবং মাজরুর, আর ডিটাচ ভার্সনের স্ট্যাটাস হচ্ছে মারফু। তাহলে আমরা জাস্ট একবার একটু দেখে নিই। হিয়া হচ্ছে হা, হুমা, হুমা, হুন্না, হুন্না। এই 6-6-12টার মধ্যে এত মিল যে প্রায় কাছাকাছি। এখানে হিয়ার জায়গায় শুধু হা, আর হুমা এবং হুন্না একই। আর আন্তা হচ্ছে কা। আন্তা মানে তুমি, এটা ভার্সন কা। মুখস্থ করার জন্য খুবই সুবিধা। কা, কোমা, কুম। আন্তা, আন্তুমা, আন্তুমের এটা হচ্ছে কা, কোমা, কুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না, তার এটা হচ্ছে কি, কুমা, কুন্না। আর আনার এটা হচ্ছে ই, আর নাহনুর এটা হচ্ছে না। এই স্লাইডটা আমি তৈরি করেছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, যাতে একই স্লাইডে অ্যাটাচ, ডিটাচ, তার অর্থ, পার্সন, এবং তার উপরে এখানে লেখা আছে কোনটা মারফু স্ট্যাটাস, কোনটা মানসুব এবং মাজরুর। এই স্লাইডটা আপনারা স্ক্রিনশট নিয়ে যে কোনো সময় অবসর সময়ে এই স্লাইডটা একটু পড়বেন, এবং এই যে 14টি ডিটাচ প্রনাউন এবং 14টি অ্যাটাচ ভার্সন আমাদের মুখস্থ করে নিতে হবে। আমরা অ্যাটাচ ভার্সন এইভাবে বলি হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, না। তাহলে আজকে আমাদের যে এই ডিটাচ ভার্সন অফ প্রনাউন, এই ডিটাচ ভার্সন অফ প্রনাউন সম্পর্কে আমরা আরো একটু ডিটেলস পড়ি। যে এটা হচ্ছে বাংলা ভার্সন, যারা দেখতে চান তাদের জন্য এই স্লাইডটা বাংলায় আমি নিয়ে আসছি। এখন আমরা একটা সিম্পল সেন্টেন্সে এই ডিটাচ ভার্সনটা কিভাবে বসে তার একটা উদাহরণ আমরা এভাবে বলি, যে একটা সেন্টেন্স হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তার আরবিটা হচ্ছে হুয়া তোয়ালিবুন। হুয়া মানে সে, হি, এবং তোয়ালিবুন হচ্ছে একটা মাস্কুলিন, হুয়া ও মাস্কুলিন। এখন তারা দুইজন, যে দে টু আর স্টুডেন্ট, এখানে আমরা আর হুয়া ব্যবহার করতে পারবো না। আমরা এখানে ব্যবহার করব হুমা
তালিবানি, সেই আমরা পড়েছিলাম সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল। যেহেতু তালিবুনের ডুয়াল হচ্ছে তালিবানি, এই জন্য হুমা তালিবানি। আর দে অল আর স্টুডেন্ট, হুম তুল্লাবুন। এখন এখানে হুম, এই তুল্লাবুন ব্রোকেন প্লুরাল, এই জন্য হুম তুল্লাবুন, দে অল আর স্টুডেন্ট। তাহলে আমরা একটা একটা সিম্পল সেন্টেন্সে ডিটাচ ভার্সন অফ প্রোনাউনের অ্যাপ্লিকেশন কিভাবে খুব সহজেই বুঝতে পারলাম। ঠিক একইভাবে হিয়া তোয়ালিবাতুন, এখন তোয়ালিবাতুন একজন ফিমেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টকে আমরা সম্বোধন করব ফেমিনিন, ফেমিনিন সিঙ্গুলার থার্ড পারসন প্রোনাউন হিয়া, হিয়া তোয়ালিবাতুন। হুমা তোয়ালিবাতানি, হুন্না তোয়ালিবাতুন। এই যে তোয়ালিবুন, তার ফেমিনিন হচ্ছে তোয়ালিবাতুন, তাহলে হুন্না তোয়ালিবাতুন। আন্তা তোয়ালিবুন, আন্তুমা তোয়ালিবানি, আন্তুম তুল্লাবুন। আন্তি তোয়ালিবাতুন, আন্তুমা তোয়ালিবাতানি, আন্তুন্না তোয়ালিবাতুন। আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আনা, মানে আনা তোয়ালিবুন, আমি একজন স্টুডেন্ট। আর যখন একজন ফেমিনিন বলবে তখন বলবে আনা তোয়ালিবাতুন, নাহনু তোয়ালিবানি। আচ্ছা, এখন এখানে একটা কথা বলা বাকি আছে যে নাহনু, ডুয়েল এবং প্লুরাল দুই ফর্মই নাহনু এবং নাহনু প্রোনাউনটা ব্যবহৃত হয়। যেমন এখানে দেখেন, নাহনু তোয়ালিবানি, আবার নাহনু তোয়ালিবাতানি। তাহলে এই যে নাহনু ডুয়েলের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং নাহনু প্লুরালের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আরেকটা ছোট্ট উদাহরণ, যে আমরা এখানে তোয়ালিবুন দেখলাম, এখন হচ্ছে হুয়া মুসলিমুন। হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, এবং মুসলিমুন পুরুষ। এখন যদি ডুয়েল হয় তাহলে হুমা মুসলিমানি, প্লুরাল হলে হুম মুসলিমুনা। এই মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, তার সাথে যখন সেন্টেন্সে বসে তখন তার প্রোনাউনের যে পরিবর্তন হয়, হুয়া, হুমা, হুম। তারপর হিয়া, হুমা, হুন্না। এইভাবে আমরা প্রোনাউন গুলো বাক্যে ব্যবহার করি, হিয়া, হুমা, হুন্না। আর যখন এটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেটটা এই সাবজেক্টের সাথে আমরা মিল রেখে, যখন এটা ফেমিনিন হয় তখন তার প্রেডিকেটটা হয় ফেমিনিন, যখন এটা সিঙ্গুলার হয় তখন প্রেডিকেটটা হয় সিঙ্গুলার, যখন এটা ডুয়েল হয় তখন তার প্রেডিকেটটা হয় ডুয়েল। এই সেন্টেন্সের একটা স্বাভাবিক এবং নর্মাল স্ট্রাকচার, এটা সেন্টেন্স স্ট্রাকচারে আমরা ডিটেলস পড়ব। এখন আমরা যে বললাম তার প্রপার্টিস, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, আমরা একটু একটু দেখি যে কিভাবে একটা ডিটাচ প্রোনাউন তার এই চারটা স্ট্যাটাস কিভাবে, চারটা প্রপার্টিস কিভাবে আমরা একটু বুঝি। হুয়া ওয়ালাদুন, হি ইজ এ বয়। তাহলে এটা একটা সেন্টেন্স, এবং এখানে হুয়া হচ্ছে হুয়া, হি, থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমরা যদি এই হুয়াকে একটু বিশ্লেষণ করি যে হুয়া তার স্ট্যাটাস কি, তার স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস। কেন মারফু স্ট্যাটাস? সে সাবজেক্টে বসছে। তার নাম্বার কি? নাম্বার হচ্ছে হুয়া সিঙ্গুলার। তার টাইপ কি? টাইপ হচ্ছে সে ডেফিনিট, অল প্রোনাউন্স আর ডেফিনিট। আর তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন। তাহলে এই যে হুয়া, এইভাবে প্রত্যেকটা 14টা যখন আমরা ডিটাচ পার্সন অফ প্রোনাউন, আমরা তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আমাদেরকে শিখতে হবে। এবং এটা খুবই ইজি, সহজ কিছু না, আমি যত সহজ করে বলার চেষ্টা করতেছি। আর এই দুইটা উদাহরণ আমরা আগামী ক্লাসে এটা সম্বন্ধে ডিটেলস বলবো, যে দোয়ারা বা হু ওয়ালাদু, দি বয় হিট হিম। এটা একটা ভার্বাল সেন্টেন্স, দরাবা হচ্ছে হিট, তাহলে এই হুটা হচ্ছে একটা, হু হচ্ছে অবজেক্ট প্রনাউন, হু। তো আমরা জানি অবজেক্ট প্রনাউন এবং পজেসিভ প্রনাউন একই। এই হু হচ্ছে হুয়ার অ্যাটাচ ভার্সন। তাহলে এই হু অবজেক্ট প্রোনাউন হিসাবে ভার্বের শেষে বসে, আর পজেসিভ প্রোনাউন হিসাবে নাউনের শেষে বসে। যেমন হাজা কালামুহু, দিস ইজ হিজ পেন্সিল। তাহলে কালামুহু, তাহার পেন্সিল, হিজ পেন্সিল।
এইভাবে হুয়া, হুমা, হুম। তারপর আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা হচ্ছে তুমি, ইউ আর এ বয়। তুমি আন্তা, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার। তার স্ট্যাটাস হচ্ছে ডিটাচ ভার্সন যেহেতু, সুতরাং তার স্ট্যাটাস হচ্ছে মারফু। জেন্ডার হচ্ছে মাস্কুলিন, নাম্বার হচ্ছে সিঙ্গুলার, টাইপ হচ্ছে ডেফিনিট। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আনা ওয়ালাদুন, আই এম এ বয়। আনা ওয়ালাদুন, আনা মানে আমি, আর নাহনু মানে আমরা। আনা, তার তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন অর ফেমিনিন, তার স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস, নাম্বার হচ্ছে সিঙ্গুলার, আর টাইপ হচ্ছে ডেফিনিট। আমরা জাস্ট এই তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ বলার জন্য, বোঝার জন্য এই স্লাইডগুলো দেখালাম। এখন আমরা এই যে ডিটাচ ভার্সন অফ প্রোনাউন, আমরা কোরআনিক এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যে কোরআনে আমরা, আসল উদ্দেশ্য হচ্ছে কোরআনের অর্থ বোঝা, যে কিভাবে ব্যবহৃত হবে। আমরা বলছিলাম হুয়া, হুমা, হুম। হুয়া হচ্ছে তিনি, সে, এক বচন, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার আমরা যদি এইভাবে শিখি, সিঙ্গুলার, মাস্কুলিন, তারপর থার্ড পার্সন, হুয়া। সিঙ্গুলার, থার্ড পার্সন, সিঙ্গুলার, মাস্কুলিন, হুয়া। কিভাবে ব্যবহৃত হলো? কুল হুয়া আল্লাহু আহাদ। কুল হুয়া, তিনি। বলুন, কুল টাবাত, হুয়া তিনি, তিনি আল্লাহ এক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুয়া মানে তিনি চিরঞ্জীব। এখন দুইজন, ইজ হুমা ফিল গার, তারা দুইজন গুহার মধ্যে ছিলেন। আমরা এই ঘটনা সবাই জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা তাওবার 40 নম্বর আয়াত। তারা দুইজন, তাহলে ইজ যখন, হুমা ফিল গার তারা দুইজন গুহার মধ্যে। ফিল গার, গার মানে গুহা, ফি মানে প্রিপজিশন, আর হুমা মানে তারা দুইজন। তারা দুইজন, বোথ অফ দেম। নিচের উদাহরণটা হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফিন, এই লা হুমা, এই হুমাটা হচ্ছে অ্যাটাচ ভার্সন, কারণ এখানে লা একটা প্রিপজিশন, একটা পার্টিকেল, পার্টিকুলার শেষে অ্যাটাচ অবস্থায় বসে। তাহলে যখন এটা ডিটাচ অবস্থায় বসবে তখন তার স্ট্যাটাস হচ্ছে মারফু, আর যখন সে অ্যাটাচ অবস্থায় বসবে তখন তার স্ট্যাটাস হচ্ছে মানসুব এবং মাজুর। সেটা আমরা পরে ডিটেইলে বলবো। হুম হচ্ছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে উদাসীন। এখানে আল্লাযী যারা, আর হুম মানে তারা। ঠিক একইভাবে আল্লাযীনা হুম ইউরাউন, হুম মানে প্লুরাল, থার্ড পার্সন, দে, তারা, অনেকে, হুম, এই এইভাবে আমাদের মুখস্থ করতে হবে। হুয়া, হুমা, হুম। একইভাবে হিয়া, হুমা, হুন্না। এখানে আমরা দেখি হিয়া মানে ফেমিনিন, ইন হিয়া ইল্লা ফিতনাতুকা। এখানে হিয়া, এই ফিতনা, ফিতনাতু একটা ফেমিনিন ওয়ার্ড, এই জন্য ইহা আপনার পরীক্ষা ছাড়া কিছু নয়। এই হিয়া ফেমিনিন, সে সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, তারপর থার্ড পার্সন হিয়া। আর হুমা, তারা দুজন, এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও হুমা, মাস্কুলিনের ক্ষেত্রেও হুমা। আর হুন্না হচ্ছে বহু বচন, বহু বচন, ফেমিনিন, প্লুরাল। হুন্না উম্মুল কিতাব, এই যে হুন্না উম্মুল কিতাব, সেগুলো কিতাবের মূল। হুন্মা, হুন্না, এই আগের অংশ থেকে আমরা কেন এটা ফেমিনিন বসছে, এই যে মুহকামাতুন, মুহকামাতুন ফেমিনিন, এই জন্য এখানে হুন্না ফেমিনিন, বহু বচন, হুন্না ব্যবহৃত হয়েছে। আন্তা মানে আমরা পড়ছিলাম, আন্তা মানে তুমি, আন্তুমা মানে তোমরা দুইজন, আর আন্তুম মানে তোমরা অনেকেই। ইন্নাকা আনতাস সামিউল আলিম, রাব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে আনতা মানে নিশ্চয়, ইন্নাকা নিশ্চয় তুমি, আনতা মানে তুমি, মানে আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ইন্নাকা আনতাল আলিমুন হাকিম, এ আনতা মানে আপনি বা তুমি। আর আনতুমা মানে মাস্কুলিন, ডুয়েল, তোমরা দুইজন। বিআয়াতিনা, আনতুমা অমানিত্তাবাকুমাল গালিবুন, আমার নিদর্শন বলে তোমরা। এই যে ইয়া বিআয়াতিনা, আমার নিদর্শন বলে,
তারপরে আনতুমা তোমরা এবং তোমাদের অনুসারীরা বিজয়ী হবে, দুইজন, তোমরা দুইজন। তারপরে ও আনতুম মুসলিম ফালা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আনতুম মানে তোমরা, প্লুরাল, প্লুরাল মাস্কুলিন, তারপর সেকেন্ড পার্সন আনতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আমরা প্রতিনিয়ত এই এই প্রনাউন গুলো পড়ি এবং এই আয়াতগুলো পড়ি। প্রনাউন খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আয়াতেই আমরা কোনো না কোনো ভাবে প্রনাউনের উদাহরণ আমরা পেয়ে থাকি। ওয়ালা আনতুম আবিদুনা, এই যে ওয়ালা মানে না, ওয়াও মানে এবং বা আর, না, আনতুম মানে তোমরা, আবিদুনা উপাসনা করো, মানে তোমরা আবিদু, আবিদুনা। আমরা মুসলিমা চার্ট থেকে এটা বুঝতে পারলাম, মা আবুদু, এই যে আবুদু এটা বারবের সময় আমরা বুঝবো। এখন আমরা শুধু আনতুম বোঝার জন্য বলা আনতুম আবিদুনা মা আবুদ, যা আমি উপাসনা করি। তারপর হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ডুয়েল। আমরা বলছিলাম ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আনা, আর ডুয়েল এবং প্লুরাল হচ্ছে নাহনু। ইন্নি আনা রাব্বুকা, নিশ্চয় আমি তোমার রব। ইন্নি, এটা ইন্নি নিশ্চয় আমি, আনা মানে নিশ্চয় আমি, আমি তোমার রব। একইভাবে অকালা আনা রাব্বুকুমুল আলা, এখানে আনা মানে আমি তোমাদের সবচেয়ে বড় রব, কে বলেছিল আপনারা সবাই জানেন। ডুয়েল হচ্ছে, ডুয়েল এবং প্লুরাল একই। নাহনু দ্বারা ডুয়েলও বোঝা যাবে, নাহনু দ্বারা প্লুরালও বোঝা যাবে। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ডুয়েল এবং প্লুরাল, নাহনু মানে আমরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি। এই যে, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে কোরআনের যে ট্রান্সলেশনটা করা হচ্ছে, এখানে নাহনু অর্থে আমি বলা হচ্ছে, কিন্তু নাহনু আমরা। এবং কোরআনে আল্লাহ, আপনারা জানেন যে কোরআনে আল্লাহ এই সমস্ত ক্ষেত্রে মানে আমরা ব্যবহার করেছেন, কিন্তু ট্রান্সলেশনে আমি বলা করার কারণে আমিও সেই ট্রান্সলেশন ফলো করলাম। কিন্তু মূলত নিশ্চয় আমরা, আমরা কোরআন নাজিল করেছি। কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, এখানে হাওয়ার কাল একটা বাদ, তারা বললেন, কে বললেন? হাওয়ারিউনা, হাওয়ারিগণ বললেন। নাহনু মানে আমরা, আমরা আনসারুল্লাহি, আল্লাহর সাহায্যকারী। তাহলে নাহনু হচ্ছে আমরা। এই মোটামুটি আমরা কোরআনের উদাহরণ, তারপরে ডিটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন সম্পর্কে আমরা বুঝলাম। একটু আপনাদেরকে বলার জন্য, এটা আজকের ক্লাসের মূল বিষয় নয়, আগামী ক্লাসে আমরা এটা ক্লিয়ার হব। শুধু এটা বলার জন্য যে কিভাবে একটা ডিটাচ প্রোনাউন এবং এটা অ্যাটাচ প্রোনাউন বসে। এখানে দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আনতা মানে তুমি, তুমি ছাড়া আর কোনো ইলা নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই কা হচ্ছে এই আনতা অ্যাটাচ ভার্ব, মানে পবিত্র তোমার সত্তা, এই যে সুবহানাকা পবিত্র তোমার সত্তা। একইভাবে এই আনতুমা, আমরা বলছিলাম আনতুমা ডিটাচ ভার্সন, আনতুমা অমানিত তাবা কুমা, এই আনতুমার অ্যাটাচ ভার্সন হচ্ছে কুমা। এই কুমা এবং তোমাদের অনুসারীরা এই বিজয়ী থাকবে, এখানে কুমা মানে তোমাদের, আর আনতুম তোমাদের, তোমরা, এখানে আনতুম মানে তোমরা বা তোমাদের। এই যে তোমরা এবং তোমাদের, তোমরা এবং তোমাদের, তুমি এবং তোমরা, এই এখানে প্লুরালের ক্ষেত্রে দেখেন, ইল্লা আনতুম মুসলিম, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আমরা ইতিমধ্যে পড়লাম যে হুম, হুম অর্থ কি? হুয়া, হুমা, হুম। হঠাৎ করে একটা প্রোনাউন খুঁজে বের করা একটু কষ্ট, কিন্তু আমরা যদি একটু একটু অভ্যস্ত হয়ে যাই, অভ্যাস করি, এবং প্রোনাউনগুলো আমরা ডিটাচ ভার্সন প্রোনাউনগুলো যদি একটু মুখস্থ করে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন হুম তারা, আনতা মানে তুমি, আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনতুম মানে তোমরা, এবং হুয়া মানে তিনি। তাহলে আমরা আজকে হঠাৎ করে 14টা যখন প্রণয়ন আমরা শুনবো, তখন আমাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু
আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের কাছে সহজ হয়ে যাবে, এবং কঠিন বলাও ঠিক হবে না। কারণ আল্লাহ তো বলছেন আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে পাঠিয়েছি। অনেকগুলো উদাহরণ আমরা বলছি যে আল্লাহ বলছেন সহজ করে পাঠানো হয়েছে। আসলেই সহজ। এখন আমরা যদি একটু সময় দেই এবং অভ্যস্ত হই, তাহলে সহজভাবে এটা আমরা অভ্যস্ত হতে পারবো। এই স্লাইডটাই হচ্ছে মূল আজকের পড়ার বিষয়। আমরা আবার একটু রিভিউ করি এই সময়ের মধ্যে, যে আমরা বলছিলাম ডিটাচ প্রনাউন। সব সময় মনে রাখতে হবে ডিটাচ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে মারফু। এই এই প্রথম সারিটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, তার স্ট্যাটাস হচ্ছে মারফু। মারফু স্ট্যাটাস যেখানেই বসতে হবে কোনো প্রোনাউন, সেখানে এই মারফু স্ট্যাটাস ডিটাচ অবস্থায় বসবে। আর যেখানে অ্যাটাচ প্রোনাউন বসতে হয়, সেখানে অ্যাটাচ ভার্সন বসবে। আমরা ডিটাচ ভার্সনটা যদি আবার একটু রিভিউ করি, যে হুয়া, হুমা, হোম। হুয়া মানে তিনি, তিনি মেল, থার্ড পার্সন। হুমা মানে বোথ অফ দেম, তারা দুইজন, থার্ড পার্সন। এবং হুমা, বোথ অফ দেম মেল। হুম, মেল। দে, থার্ড পার্সন। তারা, তারা অনেকে। হুয়া, হুমা, হুম। পাশাপাশি আমরা কম্পারিজন করে পড়ার জন্য হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। হিয়া মানে হার, হিয়া মানে সি। আর তার অ্যাটাচ বসানো হচ্ছে হার, হা। হিয়া, হুমা, হুন্না। হুমা মানে, হুমা মানে দুইজন, বোথ অফ দেম। আর হুন্না মানে দে, অনেক। তাহলে হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা মানে তুমি, আন্তুমা তোমরা দুইজন, আন্তুম তোমরা অনেকে। আর ফেমিনিনে এসে জাস্ট একটা জবর আর জের। এখানে আন্তা, এখানে আন্তি। আর আন্তুমা সেম, আন্তুমা, আন্তুমা। তাহলে আন্তি, আন্তুমা, আর আন্তুন্না। এই তুন্না আর হুন্না। ইয়া, হুমা, হুন্না। আর আন্তি, আন্তুমা, আন্তুন্না। আনা, নাহনু। তাহলে আমার সাথে সবাই মুখস্থ করে নেন ইনশাল্লাহ। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না। আনা, নাহনু। আগামী ক্লাসে আশা করি এই 14টি ডিটাচ ভার্সনের উপর আমাদের এমসিকিউ প্রশ্নমালাটা তৈরি করা হয়েছে। তা আপনারা এই ডিটাচ ভার্সন প্রণয়নগুলো মুখস্থ করে তারপরে এমসিকিউ এ হাত দিবেন। তখন আপনারা খুব সহজে এমসিকিউ এ আপনারা ভালো আনসার করতে পারবেন ইনশাল্লাহ। আমরা এই ডিটাচ ভার্সন অফ প্রনাউন আজকে আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন এবং কোথায় কোথায় বসে ডিটেলস আমরা পড়বো। তো সুবিধা হবে আপনারা যদি আগামী ক্লাসটা একটু পড়ে আসেন এবং উদাহরণগুলো একটু দেখে আসেন। আমরা এই সাথে সাথে একটা বাংলা ভার্সনও আমরা দেওয়ার চেষ্টা করেছি। বাংলা ভার্সনটা যদি পড়েন তাহলে সহজ হয়ে যাবে। অনেকেই আমাকে বলেন যে কঠিন লাগতেছে। তো আমার মনে হয় আমরা যদি সপ্তাহে 2টা ঘন্টা যদি আমরা পড়ি, তাহলে কঠিন লাগবে না। আমরা সহজভাবেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, যাতে আমরা সহজভাবে বুঝতে পারি। ক্লাস যত আমরা আগাবো, কিছু তো কঠিন হবেই। তো কঠিন মনে করেই আমাদেরকে আগাতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।